বিসিবি চায় না যে বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশি লিগে খেলুক। এক্ষেত্রে বিসিবির আগের সভাপতির যেই মানসিকতা ছিল এবং বর্তমান সভাপতি বা বর্তমান বিসিবিরও একই মানসিকতা রয়ে গেছে বলে আমি মনে করি। এই আসন্ন যে আইপিএল, এই আইপিএলের নিলামে বাংলাদেশি কোনো ক্রিকেটার দল পায়নি। এর আগে বাংলাদেশি রিশাদ হোসেন বিগ ব্যাশে দল পেয়েছিল, কিন্তু আজকে একটা খবর দেখলাম যে রিশাদের বদলি নিয়ে ফেলেছে তারা। কারণ হিসেবে বলছে যে রিশাদ বিপিএল এর জন্য বিগ ব্যাশে খেলতে পারবে না। এই যে একটি বিষয়, আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের দল না পাওয়ার ক্ষেত্রে সামর্থ্যের যে কথাটা আমরা সবচেয়ে বেশি বলি, আমার কাছে মনে হয় না যে এই পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে না যে সামর্থ্যটাই বড় কারণ। কারণ সামর্থ্যর দিক বিবেচনা করলে বাংলাদেশি প্লেয়ারদের চেয়ে আরও অনেক কম সামর্থ্য কিংবা কম আলোচিত প্লেয়ারও আইপিএলে খেলছে। তো সেই হিসাবে সামর্থ্যটা বড় কারণ বলে আমার কাছে এখন এসে মনে হয় না। কারণ বিসিবি কিছু কাজ করছে, পদক্ষেপ নিচ্ছে, যেগুলোর কারণে স্পষ্ট হয়ে গেছে যে কেন আমাদের প্লেয়াররা বিদেশি লিগে দল পায় না। গত বছর মুস্তাফিজুর রহমান যখন চেন্নাইয়ে খেলেছিল, তখন তাকে মাঝপথে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলানোর জন্য দেশে ফেরত আনা হয়েছে। এটা চেন্নাই থেকে আসলে কিছু করার ছিল না, দেশ চাইছে তাকে দিতে হয়েছে, চলে গেছে। এবং এই যে বিপিএল এর জন্য বলা হচ্ছে, বিপিএল এর জন্য খেলতে পারছে না বিগ ব্যাশে, তো আমি মনে করি যদি একই সময় হয়, হয়তো রিশাদকে যে দলে নিয়েছে সেই দল হয়তো বিসিবিকে কিছুটা অনুরোধ করতে পারে যেন তাকে এনওসি না দেওয়া হয়, সেজন্য দেশের লিগটাই খেলে। এছাড়াও আমার কাছে মনে হয় যে বিসিবি যেভাবে প্লেয়ারদের মাঝপথে নিয়ে আসে কিংবা আগে থেকে বলে দেওয়া হয় যে দল পেলেও সুযোগ পারবে না দেশের জন্য খেলা, এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি বিরক্ত করে ফ্রাঞ্চাইজি লিগগুলোর মালিকগুলোকে, যারা প্লেয়ারদের কেনার জন্য আগে থেকেই প্রস্তুতি নেয়, খোঁজখবর নেয়। তো বিসিবির এই যে অসহযোগিতা, আমি যদি বলি যে বিসিবি যদি বলতে চায় যে আমরা দেশের স্বার্থে এই সিদ্ধান্তটা নেই, তাহলে আমি বলবো যে বিসিবির এই সিদ্ধান্তটা ভুল এবং ভুল একটা সিদ্ধান্ত। বর্তমান সময়ে আফগানিস্তানের প্লেয়াররা কি পরিমাণ আইপিএলে খেলছে, বিগ ব্যাশ বিভিন্ন লিগগুলোতে খেলছে দেখছেন, এবং তাদের ক্রিকেট কিন্তু এগিয়ে যাচ্ছে। এটা বড় একটা ব্যাপার। এক্ষেত্রে বাংলাদেশি প্লেয়ারদের এই যে বিসিবি একটা অন্তরায় সৃষ্টি করে রাখে সুযোগ পাওয়ার ক্ষেত্রে, এনওসি জটিলতা, মাঝপথে দেশে ফিরিয়ে আনা, কিংবা আগেই বলে দেয়া যে 2-4টা ম্যাচ খেলার জন্য যেতে পারবে, এগুলো দলগুলোর জন্য, ফ্রাঞ্চাইজি লিগের দলগুলোর এগুলো খুব চিন্তা করে। এবং এর চেয়ে এরা মনে করে যে এই ধরনের নাটক বা ছলা কলা না করে তাদেরকে ডাকবই না, একেবারে কোনো কোনো আলাপেই যেতে হবে না, মাঝপথে আসতে হবে, আওয়া যাওয়া এত যে হিসাবটা, এটাই কিন্তু একদম বাতিল হয়ে যায় তারা যদি দলভুক্ত না করে। এবং আমার কাছে মনে হয় এটাই হয়েছে। আইপিএলে বাংলাদেশিদের দল পাওয়ার যে একটা সম্ভাবনা থাকে, সেটা আমার কাছে মনে হয় নষ্ট হয়ে গেছে বিসিবির এই কাজগুলোর কারণে। এবং আইপিএল শুধু আইপিএল না, অন্যান্য লিগগুলোর ক্ষেত্রেও একই বিষয় আমি মনে করি। তো এই ক্ষেত্রে বিসিবিকে আমি মনে করি যে বিসিবির আরও বেশি চিন্তাশীল হতে হবে। এই লিগগুলো খেলাতে বাংলাদেশ খেলার সুযোগ হলে বাংলাদেশি প্লেয়াররা কতটুকু উপকৃত হবে, দেশ কতটুকু উপকৃত হবে। বর্তমান সময়টা আসলে ফ্রিল্যান্সার ক্রিকেটারদের যুগ। বিষয়টা এটা কিন্তু অ্যাভয়েড করার সুযোগ নেই। কারণ এখনকার সময়ে প্লেয়াররা বিশ্বব্যাপী লিগগুলো খেলবে এবং জাতীয় দলের হয়ে বিশ্বকাপ এবং গুরুত্বপূর্ণ সিরিজগুলো খেলবে, এটাই কিন্তু হয়ে আসছে। এটাকে অবশ্যই পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। বিসিবি যদি বলি যে বিসিবি ইচ্ছাকৃত নয়, দেশের জন্যই এগুলো করছে, তাহলে আমি বলবো এটা বিসিবির রং সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে প্লেয়াররা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাংলাদেশ ক্রিকেটও কিন্তু খুব বেশি এগুচ্ছে বলা যাবে না, বলার সুযোগও নেই। বলা চলে যে আমরা 15, 16, 17, 18 ওই সময়ে যে ভালো ক্রিকেট খেলেছি, সেই জায়গা থেকে আমরা পিছিয়ে যাচ্ছি এখন। এবং আমাদের পিছিয়ে যাওয়ার বিপরীতে আফগানিস্তান কিন্তু দারুণভাবে এগুচ্ছে এবং তারা কিন্তু আইপিএলের যে বাস্তবতা সেটা মেনে নিয়েই কিন্তু দলে আফগানিস্তান বোর্ড সুযোগ দেয়।
খেলার সুযোগ দেয়। এটা আমি মনে করি যে বিসিবিকে অনেক বেশি উদারপন্থী হতে হবে এবং যারা সুযোগ পায় তাদেরই খেলার সুযোগ করে দিতে হবে এবং লিগ থেকে আমাদের দেশীয় লিগগুলোকে অনেক বেশি স্ট্রং করে এখান থেকে প্লেয়ার অ্যাভেলেবেল প্লেয়ার তুলতে হবে, যেন আইপিএল এর জন্য, বিগ ব্যাশের জন্য, অন্যান্য লিগগুলোর জন্য প্লেয়ারদেরকে ফুল টাইম ছেড়ে দেওয়ার পরও পর্যাপ্ত ক্রিকেটার থাকে। সেই দিকে বিসিবির মনোযোগী হতে হবে।